হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে বাইক এসেছে হুন্ডা এসপি 125। এর যে সামনের চাকার বেয়ারিং নতুন লাগাবো। দেখো সামনের চাকা গর্তয় পড়লে আওয়াজ করছে, এর বেয়ারিং খারাপ হয়ে গেছে। সামনের চাকার বেয়ারিং নতুন লাগাবো। এই যে চাকা খুলে নিলাম, এই যে বেয়ারিং খুলছি। এর যে ভিতরের বেয়ারিং আছে তো এটা বেরাচ্ছে না ঠুকলে, এ দেখো কোনো উপরে নিচে লাগছে না। তো এটা যে উপরের বেয়ারিং আছে, উপরের বেয়ারিংয়ে ঠুকবো। এ দেখো যে উপরের যে বেয়ারিংটা যেটা ঠুকছি, তো এটা ঠুকে যে ভিতরের যে বেয়ারিং আছে ওকে ঠুকে বার করব। যে রড আছে রডটা ভিতরের বেয়ারিংয়ে লাগছে না, তো এই পাশ দিয়ে লাগবে না, তার উল্টো পাশে চাকাটা ঘুরাবো। উল্টো পাশে ঘুরিয়ে মারবো, চাকাটা উল্টো পাশে ঘুরালাম। এবার আমরা রড দিয়ে যে বেয়ারিং আছে বেয়ারিং ঠুকছি, এটা রড দিয়ে ঠুকছি। তো তার উল্টা পাশে যে বেয়ারিং আছে বেয়ারিংটা লাগলো না। এলো হুইল আছে, এলো হুইলে ভিতরে রাউন্ড দেওয়া আছে। বুশটাকে সোজা রাখার জন্য রাউন্ড দেওয়া থাকে, যে এলো হুইলটার বেয়ারিংয়ের সামনে দেওয়া আছে। তার কারণে যে উল্টো পাশের যে বেয়ারিংটা খুলালো না। তো তার আগে আমরা যে যে প্লেট আছে ডিস প্লেটের সাইডের বেয়ারিংটা খুলে নিলাম। এবার আমরা নতুন বেয়ারিং লাগাবো। তো বেয়ারিংয়ের নাম্বার 6301। এই যে বেয়ারিংয়ে গ্রিজ করে বেয়ারিং লাগাবো। তো দুটো বেয়ারিংয়ে গ্রিজ করে নেব। আগের যে বেয়ারিংয়ের সাথে যে গ্রিজ দেওয়া থাকে তো তাতেও আমরা গ্রিজ দিচ্ছি যাতে বেয়ারিংটা লংজিভিটি হয়। এই যে আমরা ভালো করে গ্রিজ লাগিয়ে দিচ্ছি, দুটো বেয়ারিংয়ে গ্রিজ দিয়ে দিলাম। এবার আমরা বেয়ারিং বসাবো। যে ডিসপ্লেট আছে ডিসপ্লেটের দিকের বেয়ারিং আগে বসাবো। এই যে দিকের বেয়ারিংটা বসিয়ে নিলাম। তো এই পাশের যে বেয়ারিং আছে তো এই পাশের বেয়ারিংটা বসাচ্ছি। যে উল্টো পাশের যে বেয়ারিং আছে দেওয়া আছে রাউন্ড করে, তো এটা আমাদের যে বুশ আছে বুশ যে বেয়ারিংয়ের সোজাসুজি থাকে। এবার এই পাশের বেয়ারিং মারছি। এ দেখো বেয়ারিং বসিয়ে নিলাম। বুশ আছে ভিতরে, ভিতরের বুশ সোজা আছে। যদি উল্টো পাশের বেয়ারিং প্রথমে মারা হয়, যদি এই পাশের বেয়ারিংটা আমরা প্রথমে মারি তাহলে যে বুশ আছে বুশ অনেক সময় বাঁকা বসে, যে এক্সেল আছে এক্সেল লাগাতে অসুবিধা হবে। যে ডিসপ্লেট আছে ডিসপ্লেটের দিকের বেয়ারিং প্রথমে মারলাম, উল্টো পাশের বেয়ারিং মারলাম। তারপরে এই যে ওয়েল সিল লাগাচ্ছি। ওয়েল সিল বসানো হয়ে গেল, আমরা চাকা লাগাচ্ছি। এই চাকা লাগানো হয়ে গেল। এবার যে নাট আছে নাট লাগাচ্ছি। এক্সেল ঢুকে গেল, তো কোনো অসুবিধা হয়নি। আর যদি উল্টো পাশের বেয়ারিং মারা হতো তাহলে যে বুশ ছিল বুশটা প্রবলেম করতো। এ দেখো আমাদের যে চাকা ঠিক আছে, আর নড়েনি। আর যে বাম্পারে যে আওয়াজ করছিল বা গর্তে যে আওয়াজ করছিল তার করবে নি। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।